আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহের জীবন বৃত্তান্ত। তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। কথিত আছে যে যেদিন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহ মাতৃগর্ভে স্থান লাভ করেছিলেন, সেদিন সহসা একটি অতুজ্জ্বল নক্ষত্র পূর্ব আকাশে উদিত হয়ে ঝলমল করতে লাগলো। ইতিপূর্বে ওই নক্ষত্র আর কোনোদিন দেখা যায়নি। তৎকালীন সুবিখ্যাত বুজুর্গ হজরত সৈয়দ হাদি বিল্লাল রহমতুল্লাহ আলাহ সেই তারকাটি দেখে এইরূপ মন্তব্য করেছিলেন যে অতি শীঘ্রই তুর্কিস্তানে এমন একজন মানব সন্তান জন্মগ্রহণ করবেন, যার উসিলায় আল্লাহ তাআলার বহু লোককে সত্যের পথে উন্নয়ন করবেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহ ছিলেন মাদারজাত গর্ভজাত অলি। তার জননী বলেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহির জন্মগ্রহণের আনুমানিক 8-9 মাস পূর্বে এক রজনীর শেষ প্রহরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ পাঠেরত হয়েছিলেন। তাসবিহ পাঠ করতে করতে হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় নিদ্রার ঘরে তিনি একটি স্বপ্ন দেখলেন যে পূর্ব আকাশে পূর্ণচন্দ্রের ন্যায় বিরাট একটি তারকা উদিত হয়েছে, আর তার আলোকে দীপ্ত ক্রমশ বৃদ্ধি পাইতে পাইতে আকাশের এক প্রান্ত হতে অপর প্রান্ত যেন ছড়িয়ে পড়ছে। এমন সময় তিনি আরও দেখতে পাইলেন, তার ডান পাশে সাদা পায়জামা পরিহিত সৌমদর্শন এক বুজুর্গ ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় অপলক নেত্রে তার দিকে তাকিয়ে আছেন। এতে তিনি যেন একটু লজ্জিত হয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালেন। তাতে সে বুজুর্গ ব্যক্তি কোনরূপ ইতস্তত না করে তার দিকে অগ্রসর হইলেন এবং নিকটে গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ওহে, তুমি আকাশের ওই তারকাটি ধরতে চাও কি? তিনি জবাব দিলেন, জনাব, তাহার কি করে সম্ভব? বুজুর্গ ব্যক্তি মৃদু হাস্য করলেন এবং উক্ত তারকাটির দিকে চেয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলির দ্বারা ইহাকে ইশারা করলেন। আর বিলম্ব হইল না, অমনি সে তারকাটি আকাশ হতে দ্রুত ছুটে এসে তার নিকটবর্তী হইল। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জননী তারকাটিকে ধারণ করিলেন। বুজুর্গ ব্যক্তি বললেন, যাও, এ তারকাটি আমি তোমাকে দান করলাম। এ কথা বললে তিনি তৎমুহূর্তেই সেখান হতে অতি দ্রুত অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতার ও ঘুম ভেঙে গেল। ততক্ষণ রাত্রি অবসান হয়ে প্রভাত হয়ে গিয়েছে। সুবহ সাদেকের আলোক আবায় চারদিক অন্ধকার মুক্ত হয়েছে। দূর দূরান্ত হতে মুয়াজ্জিনদের কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। চারিদিক মুখরিত হয়ে উঠল আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা হতে নামাজ উত্তম ধ্বনিতে। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতা দ্রুত বিছানা হতে উঠে পড়লেন এবং ওযু করতে ফজরের নামাজ আদায় করে তাসবিহ পাঠে নিমগ্ন হলেন। কিন্তু আজ তাসবিহর মধ্যে তার মন যেন নিবিষ্ট হলো না। মনের মধ্যে তার কেবলমাত্র তোলপাড় করতে লাগলো রাত্রে সেই সদ্যদৃষ্ট স্বপ্নের কথা। কি দেখিবেন তিনি? আকাশ হতে নক্ষত্র নেমে আসলো, আর তা তিনি নিজের করায়ত্ত করলেন। ইহা কিসের ইঙ্গিত বহনকারী কিছুই বুঝতে পারলেন না তিনি। এ স্বপ্নের রহস্য তাকে বড়ই ভাবিয়ে তুলল। মনে কেবল প্রশ্ন জাগতে লাগলো, এ স্বপ্ন কিসের ইঙ্গিত? কিছুক্ষণ পর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পিতা মসজিদ হতে নামাজ পড়তে গৃহের পর্দাবর্তন করিলেন। তিনি স্বামীর নিকট এ অভূতপূর্ব স্বপ্নটির কথা খুলে বললেন। তিনি সমস্ত শুনে তাকে আশ্বস্ত করলেন আর বললেন, ভাবনা চিন্তার কিছু নাই, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো। এরূপ একটি স্বপ্ন যে গত রাত্রে আমিও দেখিয়েছি, মনে হতেছে এতে অত্যন্ত উত্তম স্বপ্ন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার এক শ্রেষ্ঠ আমানতের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করতে চান, তাতে তারই ইঙ্গিত মনে হয়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতা জিজ্ঞাসা করলেন, কি সে শ্রেষ্ঠ আমানত? উপস্থিত ক্ষেত্রে স্বামী তার কোনো জবাব না দিয়ে নীরব ছিলেন। কিন্তু ক্ষণকাল পরে তিনি
ব্যক্তিগতভাবে বলে উঠলেন, আল্লাহ তাআলা আমাকে ও তোমাকে যে দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করে তার নিকট আমাদের এখন এই প্রার্থনা করাই কর্তব্য, তিনি তৌফিক না দিলে কি সাধ্য আমাদের যে তার প্রদত্ত আমানতের প্রতি আমরা যথাযথ কর্তব্য পালন করতে পারি। প্রিয়তমা। অতঃপর তিনি সই স্ত্রীকে লক্ষ্য করে বললেন, প্রিয়তমা, তোমার চিন্তাগ্রস্ত ব্যতিব্যস্ত হবার কিছু নাই। শোনো, আমাদের মানব জীবনের সম্ভবত সার্থক এবং সফল হতে চলছে। আসো, তুমি আর আমি পরম করুণাময় দরবারের এজন্য শুকরিয়া পেশ করি, তার নিকট কায়মনে এই প্রার্থনা করি, তুমিও আমি স্বপ্নের মাধ্যমে যে শুভ ইঙ্গিত লাভ করলাম তা যেন সত্যই পূর্ণ সফল ও সার্থক হয়ে ওঠে। স্ত্রী মন অত্যন্ত খোলা এবং সোজা সরল ছিল, তাই কোনো দিকেই মুঠ দাবিত নাই। সুতরাং স্বামীর বাক্য তার নিকট সম্পূর্ণ হেয়ালির মতো মনে হলো। তিনি বললেন, শিমিন, আপনি তো অনেক কথাই বললেন, কিন্তু স্বপ্নের প্রকৃত তাৎপর্যটা তো এখন পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না। স্বামী বললেন, স্বপ্নের অর্থ এখনো তোমার বুঝে না আসলেও কোনো ক্ষতি নাই। ধৈর্য ধারণ করো, কিন্তু একটি সংযত থাকিও। এই স্বপ্নটির কথা এখনই তুমি কাহার নিকট প্রকাশ করো না, তাতে অনর্থ ঘটতে পারে। এতটুক বলে স্বামী চুপ করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাতার হৃদয়ে প্রশ্নের জবাব মিলল না। তার মনে স্বস্তি আসলো না, কিন্তু এতটুকু তিনি বুঝতে পারলেন যে তার দেখা স্বপ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট তাৎপর্যবহ ও নতুন বা স্বামী এই ধরনের কথা বললেন কেন? পুনরায় তার নিকট কিছু জিজ্ঞেস করতে সাহস পাইলেন না, সুতরাং তিনি স্বামীর নিষেধ অনুযায়ী চুপ করে রইলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জননী এই স্বপ্নটির কথা বলেও অন্য কারো কাছে নিকট প্রকাশ করলেন না। অতঃপর কয়েকদিন পর যেতে না যেতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাতা বুঝতে পারলেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। ইহার পর হতে প্রায় প্রতি রাতে তিনি নানা রূপ অপূর্ব এবং আজব স্বপ্ন দেখতে লাগলেন। তার কোনোটি হয়তো তিনি স্বামীর নিকট প্রকাশ করতেন না। দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। তার চরম মুহূর্তটি একেবারে উপস্থিত হয়ে গেল, যেদিন প্রত্যুষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হলেন। তার পূর্ব রাত্রে তিনি আবার একটি বিশেষ স্বপ্ন দর্শন করলেন। রাত্রি দ্বিপ্রহর অতিক্রম করবার পর তিনি স্বপ্নের ভিতর দেখলেন তার গৃহস্থান্তরে যেন জ্যোৎস্নার অত্যুজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়েছে, আর সে আলোক রাশির ভিতরে দেখা যেতেছে যে তার সেই পূর্বদৃষ্ট বুজুর্গ ব্যক্তি গৃহের এক কোণে বসে দেন। গভীর মুখমণ্ডল যেন এক অভূতপূর্ব আনন্দের আভায় দেদীপ্যময়। সেই দৃশ্য এমন অপরূপ ও তৃপ্তিকর যে তা দেখে হৃদয় শীতল হয়ে গেল এবং তার অশান্ত হৃদয়ও শান্তির পরশে সার্থক হয়ে গেল। তিনি উপরের দিকে তাকিয়ে দেখতে পাইলেন একটি পূর্ণাকৃতি চন্দ্র তার গৃহে ছাদ ভেদ করে নেমে আসতেছে। চাঁদটিকে ধরবার জন্য তিনি তার হাত বাড়াইলেন, অমনি তাকে কোলে এসে আশ্রয় গ্রহণ করল। পূর্বে উল্লেখ করিয়াছি যে সেই রাত্রির অবসানেই সূর্য উদয়ের পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃজঠর হইতে ভূমিষ্ঠ হলেন।